বাগেরহাটের মোল্লারহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে মার্চ ফর ইউনিটির কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। জানা যায়, যাত্রা পথে বাগেরহাটের মোল্লারহাট মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। শিক্ষার্থীরা জানান, বেলা 11টার দিকে মোল্লারহাট অতিক্রম করার সময় আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাদের গাড়ি বহরে হামলা চালায়। এই সময় স্থানীয়রাও তাদের সহযোগিতা করেন বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। থানার সামনে ঘটনা ঘটা সত্ত্বেও পুলিশ ছিল নীরব ভূমিকায়, এমনটাই অভিযোগ তাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বহর ঢাকায় যাচ্ছিল, পথে আমাদের উপর হামলা করে। এই ঘটনায় অনেকে আহত হয়েছে। পতিত ফ্যাসিবাদী সরকারের দোসররা এই আক্রমণ করেছে বলে জানান তিনি। আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদিন সম্পদ বলেন, পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে, তবে কোনো বাধা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে, এর বিচার অতি দ্রুত করতে হবে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, আর তা না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মোল্লারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরকে সাইড দেওয়াকে কেন্দ্র করে তর্ক বিতর্কের এক পর্যায়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, মিডিয়া আওয়ার।